ওয়েলকাম টু বিএস একাডেমি। তো আমরা আর একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে যেটা দেখব, এবছরের এইচএসএ ইউনিট 3 থেকে 2 নম্বর এবং 1 নম্বরের কি ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসা উচিত নয়, সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। প্রথম 2 নম্বরের প্রশ্ন আমরা সলিউশন করছি না, কারণ সময় যাবে, ভিডিওটা লং হবে। আমরা 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর বলে যাব। 2 নম্বরের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেখানে স্টার দেওয়া আছে, দেখবে স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা একটাও ছাড়বে না। কোলোস্ট্রাম কি, এতে কোন অ্যান্টিবডি থাকে? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, মেটাস্টেসিস কি, তার সঙ্গে টিকাকরণ কি বা এর গুরুত্ব। নেক্সট কোশ্চেন, হ্যালুসিনোজেন কি, এর উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি, তার সঙ্গে আছে দেখো ড্রাগের অপব্যবহার বলতে কি বোঝো। দারুণ প্রশ্ন। পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট কি, খুব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে বায়োফর্টিফিকেশন কি আর এর উপযোগিতা। মধুর উপাদান পড়বে, রয়্যাল জেলি রিডিং পড়বে। অ্যাক্টিভেটেড স্লাজ কি, ভালো প্রশ্ন, এটা মাঝে মাঝে এসেছে। ম্যালেরিয়া রোগের রোগ বিস্তার পদ্ধতি, এটা একটু দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো মেজর কার্প মাইনর কার্পের পার্থক্য, এটা রিডিং পড়বে। পিনিট নন পিনিট চিংড়ির পার্থক্য রিডিং পড়বে। জৈব সার কি, হালকা পড়বে। জৈব সার ব্যবহারের সুবিধাগুলো কি কি, এটা একটু দেখে রাখবে, মানে কি কি সুবিধা হয়। যে কোনো দুটি ব্যাকটেরিয়া জীবজ সার হিসেবে ব্যবহার পদ্ধতি দেখে রাখবে হালকা। পলিপ্লয়েডের ব্যবহার, এটা ভুল আছে। ব্রিডিং হাঁপা এবং হ্যাচিং হাঁপার পার্থক্য, এগুলো দেখে রাখবে। তবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোকে ছেড়ে যাবে না। হ্যাঁ, এরপর যেটা নিয়ে এসেছি আমরা, 1 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো পড়বো এবং তার সলিউশন করে যাব। তোমরা ভালো করে শুনবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। 1 নম্বরের ফাইলেরিয়ার জীবাণুর নাম। উচেরিয়া ব্র্যাঙ্কপটি, বানানটা একটু ভালো করে দেখবে। WUCAGRERIA BANCROFTI, ভালো করে দেখবে। এখানে এই প্রশ্নটা কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ বানানটা একটু কঠিন আছে। ম্যালেরিয়ার প্রোফাইলেকটিক ড্রাগের নাম হচ্ছে কি, পলুড্রিন। তারপরে চলে আসছে কি, BCG কোন রোগের টিকা? যক্ষা বা টিউবারকুলোসিস রোগের টিকা। ম্যালেরিয়া এবং ফাইলেরিয়ায় মানুষের এবং মশার সংক্রমণকারী দশার নাম। ম্যালেরিয়ার মানুষের সংক্রমণকারী দশা স্পোরোজয়েট, আর মশার সংক্রমণকারী দশা হচ্ছে গ্যামেটোসাইট। ফাইলেরিয়ার মানুষের সংক্রমণকারী দশা থার্ড স্টেজ মাইক্রোফাইলেরিয়া, মশার সংক্রমণকারী দশা মাইক্রোফাইলেরিয়া। লোফাস সিনড্রোম কোন রোগে দেখা যায়? অ্যাসকারিয়াসিস রোগে। টাইফয়েড ও দাঁত রোগের জীবাণু, টাইফয়েড রোগের জীবাণুর নাম সালমোনেলা টাইফি, দাঁত রোগের জীবাণুর নাম টিনিয়া এসপি। ওয়াইডাল টেস্ট কোন রোগের শনাক্তকরণে ব্যবহার করা হয়? ওয়াইডাল টেস্ট টাইফয়েড রোগের শনাক্তকরণে ব্যবহার করা হয়। এইচআইভি ইমিউন সিস্টেমের কোন কোষকে আক্রমণ করে? হেল্পার টি সেল বা টিএইচ সেল। গনেরিয়া এবং সিফিলিসের জীবাণুর নাম। আমাদের এই ফাইলেরিয়ার জীবাণু, গনেরিয়া, সিফিলিসের জীবাণু, যে কোনো একটা ম্যান্ডেটরি আসছে এসএকিউতে। গনেরিয়ার জীবাণুর নাম হচ্ছে নেসেরিয়া গনেরি, বানান দেখবে ঠিক করে। বিজ্ঞানসম্মত নামগুলো সবসময় ইংলিশে লেখার চেষ্টা করবে, নিচে আন্ডারলাইন দেবে। সিফিলিসের জীবাণুর নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিড্রাম। নেক্সট হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে কিংবা টিকাকরণের মাধ্যমে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি করা হয়? মনে রাখবে, প্লাসেন্টার মাধ্যমে অনাক্রমতা যেটা সৃষ্টি করা হয় সেটা হচ্ছে কি, প্রাকৃতিক নিষ্ক্রিয়। টিকাকরণের মাধ্যমে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা সৃষ্টি করা হয়। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে দেখা যায়। এক্সপ্ল্যান্ট কি, মনে রাখবে, এক্সপ্ল্যান্ট কি, মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে বলছি এক্সপ্ল্যান্ট। বলে না এক্স মানে কি, এক্স মানে অতীত, প্ল্যান্ট মানে তাহলে অতীতে সে প্ল্যান্টের অংশ ছিল, এক্সপ্ল্যান্ট। এরপর আমরা চলে আসি যে মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত হরমোন, সেটা হচ্ছে কি অক্সিন এবং সাইটোকাইনিন। অক্সিন ব্যবহার করা হয় অস্থানিক মূল তৈরির জন্য, আর সাইটোকাইনিন ব্যবহার করা হয় কিসের জন্য? কোষীয় বিভেদীকরণে। অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগগুলি কি কি? ক্যান্সার, লিভার সিরোসিস, এগুলো হালকা দেখবে। একটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম সাইপিনাস কার্পিওল। তারপরে তোমরা পড়তে পারো, এখানে আরো আছে তোমার আছে হাইপোথ্যালমিক থিসমোলিটিক্স। হ্যাঁ, এগুলো একটু দেখে রাখবে। সিলভার কাপের যেটা বিজ্ঞানসম্মত নাম। এরপর আমরা চলে আসছি, একটি ব্যাকটেরিয়া ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখো। একটি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম যা এসসিপি তে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস এসপি, ছত্রাক করতে পারো পেনিসিলিয়াম এসপি। হ্যাঁ, এরপরে চলে আসি
সিডেটিভ, ওপিয়েট এই ড্রাগগুলোর একটা করে উদাহরণ দাও। সিডেটিভ ড্রাগ, ওপিয়েট ড্রাগ যে উদাহরণগুলো আমরা পড়বো সেগুলো একটু দেখে রাখবে, আমাদের ড্রাগের শ্রেণী বিভাগে দেওয়া আছে যে কোনটা সিডেটিভ ড্রাগ, কোনটা ওপিয়েট ড্রাগ। দেখো প্রথমে সিডেটিভ ড্রাগে ভ্যালিয়াম, বারবিচুরেট। ওপিয়েট ড্রাগে আছে আফিম, মরফিন, হেরোইন, পেরিথিন। এর সঙ্গে আছে স্টিমুল্যান্ট ড্রাগ, কোকেন, ক্যাফিন, অ্যামফেটামাইন। হ্যালুসিনোজেন হচ্ছে এলএসডি, গাঁজা, চরস, ভাং। এরপর আমরা চলে আসছি সেটা হচ্ছে এগুলো দেখে রাখবে, এগুলো থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়। আচ্ছা, ওষুধ এবং অ্যালকোহল উৎপাদনে একটি করে জীবাণুর বিজ্ঞানসম্মত নাম, এটা দেখে রাখবে। মুরগি এবং গরুর বিভিন্ন প্রকার ব্রিডের নাম দেখে রাখবে, মানে গরুর ধরো মিল্ক ব্রিডের নাম কি, বা তোমার খরা ব্রিড, যেগুলো দেখে রাখবে। আর মুরগির ভূমধ্যসাগর ব্রিড, অন্যান্য ব্রিড গুলো যেগুলো দেওয়া আছে, ইংলিশ ব্রিড দেখে রাখবে। আচ্ছা, ডিপ লিটার পদ্ধতি কোন চাষের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মুরগি চাষ। ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলে, আইজিজি কে বলে, কারণ এটা প্লাসেন্টা ভেদ করতে পারে বলে। হ্যাঁ, মায়ের যেহেতু প্লাসেন্টা সেই জন্য ম্যাটারনাল কথাটা আছে। হ্যাঁ, তারপরে চলে আসি সিক্রেটরি অ্যান্টিবডি কাকে বলা হয়, আইজিএ কে, বিভিন্ন সিক্রেশনে এটি থাকে বলে একে সিক্রেটরি অ্যান্টিবডি বলি। পেন্টামেরিক অ্যান্টিবডি কাকে বলি, আমরা নর্মালি জানি আইজিএম কে বলা হয়, কারণ এই পেন্টামেরিক কেন বলে, 5টা আইডিয়াল অ্যান্টিবডি দ্বারা গঠিত, এই জন্য পেন্টামেরিক অ্যান্টিবডি বলা হয়। পেন্টা মনোডাইটে ট্রাইটেট্রা পেন্টা মানে 5। হ্যাঁ, এটা 10টা একসঙ্গে 10টা অ্যান্টিজেনকে আবদ্ধ করতে পারে। হ্যাঁ, আমরা এই নর্মালি ছেলেদের বলি দশভুজা অ্যান্টিবডি। নেক্সট চলে আসি যে সবচেয়ে বড় অ্যান্টিবডির নাম এই পেন্টামেরিক অ্যান্টিবডি অর্থাৎ আইজিএম। পলিপ্লয়েডিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কলচিসিন। এরপর প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের উদাহরণ দাও। তোমরা নর্মালি জানো প্রাইমারি লিম্ফয়েড অর্গান কাকে বলে, যেখানে লিম্ফোসাইট গুলো যেখানে উৎপন্ন হয়, যেখানে পরিণতি লাভ করে, যেমন হচ্ছে বোন ম্যারো, থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান মানে যেখানে লিম্ফোসাইট গুলো থেকে বিভিন্ন অ্যান্টিজেনের বিরুদ্ধে কি করে, অনাক্রমতা গড়ে তোলে। এগুলো হচ্ছে স্প্লিন হবে, তারপরে হচ্ছে তোমার লসিকা গ্রন্থি, এগুলো মনে রাখবে। অটোইমিউন ডিজিজের উদাহরণ মায়াস্থেনিয়া গ্রেভিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস। যে সমস্ত রোগগুলো কি হয় বলতো, আমাদের নিজের অনাক্রমতা তন্ত্রকে আক্রমণ করে, অর্থাৎ অটো অ্যান্টিবডি কিছু তৈরি হয় যারা কি করে, সেলফ মানে নিজের অ্যান্টিজেন আর বাইরের অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য করতে পারে না, ফলে নিজের অনাক্রমতা তন্ত্রকে আক্রমণ করে। আবরণী কলায় এবং যোগ গলার ক্যান্সারকে কি বলে, আবরণী কলার ক্যান্সারকে বলা হয় কার্সিনোমা, যোগ গলার ক্যান্সারকে বলা হয় সার্কোমা। প্রাচীনকাল থেকে ব্যবহৃত উদ্ভিদ প্রজনন পদ্ধতির নাম লেখো, সিলেকশন বা নির্বাচন। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, মেরিস্টেম কালচার। নেক্সট চলে আসি টটিপোটেন্সি এবং প্লিউরিপোটেন্সি কি। টটিপোটেন্সি মানে হচ্ছে একটা সেল থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির ক্ষমতাকে বলছি টটিপোটেন্সি, এটা দেখবে মাইক্রোপ্রোপাগেশনে আমরা আছে। এছাড়াও প্লিউরিপোটেন্সি, একটু স্পেলিংটা ভুল আছে, প্লিউরিপোটেন্সি মানে একটা সেলের বিভিন্ন ধরনের সেল তৈরির ক্ষমতাকে বলছি প্লিউরিপোটেন্সি। আমরা জানি বোন ম্যারো থেকে বিভিন্ন ধরনের সেল তৈরি হয়, আমরা জানি, এই জন্য বোন ম্যারোকে কি বলা হয় বলতো, প্লিউরিপোটেন্ট সেল। একটা সেল থেকে যখন বিভিন্ন ধরনের সেল তৈরি করা হয়, যেমন বোন ম্যারো থেকে তোমার তৈরি হয় আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা, ডিফারেন্ট টাইপস অফ সেল হুইচ আর রেসপন্সিবল বা হুইচ আর ইনভলভ ইন আওয়ার ইমিউন রেসপন্স। That is why the hematopoietic stem cell or bone marrow that is called pluripotent cell or multipotent cell. It has a potency to create different types of cell. Next চলে আসি একটি ছত্রাক জৈব প্রতিনিধির নাম লিখতে পারো, এটা পেনিসিলিয়াম লিখতে পারো, ট্রাইকোডার্মা sp লিখতে পারো। ময়েট কি, মাল্টিপল ওভিলেশন এন্ড এমব্রায়ো ট্রান্সফার। মাল্টিপল ওভিলেশন মানে কি, নর্মালি আমরা জানি একটা ফিমেলের ক্ষেত্রে, গবাদি পশুদের ফিমেলের ক্ষেত্রে একটা ওভিলেশন হয় একবার। তো নর্মালি আমরা যদি এফএসএইচ ইনজেকশন করি তাহলে দেখা যাবে কি এদের বুস্টার সাইকেলের মাধ্যমে নর্মালি জানি একাধিক ওভিলেশন হবে, এবং একাধিক ওভিলেশন হলে এফএসএইচ ইনজেকশন করে একাধিক ওভিলেশন করা হয়, যার মাধ্যমে উৎপন্ন ভ্রূণ একাধিক ভ্রূণকে কি করা হবে, ধাত্রী মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই ঘটনাকে বলছি ময়েট, মাল্টিপল ওভিলেশন এন্ড এমব্রায়ো ট্রান্সফার। এরপর চলে আসি সোমাক্লোনাল ভ্যারিয়েশন কি। সোমাক্লোনাল ভ্যারিয়েশন মানে আমরা নর্মালি কালচার মিডিয়ামে কি করি, কালচার মিডিয়ামে দেহকোষের একটি মাত্র দেহকোষকে নিয়ে কালচার মিডিয়ামের মাধ্যমে একাধিক উদ্ভিদ তৈরি করলে সেই উদ্ভিদ ক্লোনগুলোর মধ্যে সামান্য হলেও ভ্যারিয়েশন থাকে, এই ভ্যারিয়েশনকেই আমরা বলছি কি সোমাক্লোনাল ভ্যারিয়েশন। সোমা মানে সোম মানে দেহকোষ, দেহকোষের মধ্যে ভ্যারিয়েশন। একটি আদর্শ এসসিপির উদাহরণ হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা প্রণোদিত প্রজননে ব্যবহৃত হরমোনের নাম
LH, FSH। নেক্সট হচ্ছে ম্যানিওর কি, ম্যানিওর হচ্ছে বিভিন্ন পচনশীল জৈব বস্তুকে আমরা বলি ম্যানিওর। অ্যাজোলাতে কোন অণুজীব থাকে, প্রচুর ইম্পর্টেন্ট, মিনিমাম 4 বার মতো এসছে। অ্যাজোলাতে থাকে নস্টক, অ্যানাবিনা, দুটোই থাকে। অপুঞ্জনী জননের মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করা হয়, পুরুষ মৌমাছি। এরপর চলে আসি নাইট্রোজেন ফিক্সেশনে মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম, স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আমার অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকোইডিস। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস, থিওব্যাসিলাস। এইগুলো নন প্যাথোজেন কি, যে সমস্ত পরজীবী রোগ সৃষ্টি করতে পারে না তাদের নন প্যাথোজেন বলি, যারা রোগ সৃষ্টি করতে পারে তাদের বলা হয় প্যাথোজেন। স্থায়ী এবং অস্থায়ী পরজীবীর উদাহরণ, স্থায়ী পরজীবী যারা পার্মানেন্টলি একটা হোস্টের দিকে থাকে তাদের বলি স্থায়ী পরজীবী, যেমন অ্যাসকারিস। অস্থায়ী পরজীবী মানে তাদের জীবনচক্রের কোনো একটা দশা হোস্টের দিকে কাটায়, তাদের বলি অস্থায়ী পরজীবী। উদাহরণ হচ্ছে কি ঝিনুকের গ্লোচিডিয়াম লার্ভা। সুপনার ডট এবং সিগন্যাল রিং কি, সুপনার ডট মানে রিং কি, সুপনার ডট মানে আমরা নর্মালি বলছি কি যে ম্যালেরিয়া যখন আমাদের আরবিসি কে আক্রমণ করে তখন এই আরবিসির মধ্যে কতগুলি কি হয় দানার উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের বলি সুপনার ডট। এই লৌহ মিশ্রিত দানাকে বলছি লৌহ মিশ্রিত দানা, যাকে বলি সুপনার ডট। সিগন্যাল রিং কি, আরবিসির মধ্যে যখন ম্যালেরিয়াল পরজীবী আক্রমণ করে তার মধ্যে কতগুলি রিং এর উপস্থিতি লক্ষ্য করা যায়, এই রিং কে বলছি কি সিগন্যাল রিং। এই রিং ফর্মের ব্যাস হয় 0.25 থেকে 1.50 মিউএম। জেডডিভি কোন রোগের ওষুধ, এইডস রোগের। এইডস রোগের সংক্রমণ কৌশল থেকে তোমাকে অনেক সময় প্রশ্ন আসে যে নিম্নলিখিত কিভাবে এইডস সংক্রমণ হতে পারে, করমর্দনের মাধ্যমে, যৌন সংসর্গের মাধ্যমে, এরকম 4-5টা অপশন দেবে, তখন তোমরা পারবে যে যৌন সংসর্গের মাধ্যমে। একটি ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের উদাহরণ। ফিজিক্যাল ব্যারিয়ার মানে হচ্ছে তোমার স্কিন, মিউকাস মেমব্রেন। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের উদাহরণ হচ্ছে তোমার HCl, সেরুম্যান, এইগুলো। এরপর আমরা চলে আসি প্রাণীদের পরজীবী অভিযোজনের বৈশিষ্ট্য, দুটি উদাহরণ দাও। অনেক পরজীবী কি হয় হুক বা সাকারের উপস্থিতির জন্য পৌষ্টিক নালীতে খুব সহজে আক্রমণ করতে থেকে যায়, না হলে একটা পরজীবী কি হবে মুখ দিয়ে ঢুকলে তো পরের দিন আমাদের মলের মাধ্যমে বেরিয়ে যাওয়ার কথা, এটা হুকের উপস্থিতির জন্য পৌষ্টিক নালীতে ইজিলি থেকে যেতে পারে, এটা একটা হতে পারে। সেকেন্ড বলতে পারো তোমরা যে পরজীবী কি করে বলতো, ওর বাইরে কিউটিকল থাকে যার অ্যান্টি এনজাইম থাকার জন্য আমাদের এনজাইম ওখানে কাজ করতে পারে না। নেক্সট হচ্ছে অ্যান্টিজেন উপস্থাপক কোষ কি, অ্যান্টিজেন উপস্থাপক কোষ মানে কিছু কোষ রয়েছে যারা কি করে ফ্যাগোসাইটিক সেলগুলোকে অ্যান্টিজেন রিপ্রেজেন্টেশন করে, তাদেরকে বলছি অ্যান্টিজেন উপস্থাপক কোষ। যেমন হচ্ছে তোমার কি ম্যাক্রোফাজ, এনকে সেল, এরা হচ্ছে অ্যান্টিজেন উপস্থাপক কোষ। ওপিভি কোন, ওপিভি, আইপিভি, বিসিজি, ডিপথেরিয়া, টিটেনাস কি জাতীয় ভ্যাকসিন। ওপিভি, ওপিভি যেহেতু আমরা ওরাল পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেটেড, ওটা হচ্ছে অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন বা অর্ধমিত ভ্যাকসিন। ওপিভি হচ্ছে অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন বা অর্ধমিত ভ্যাকসিন। আইপিভি হচ্ছে মৃত ভ্যাকসিন, বিসিজি অর্ধমিত ভ্যাকসিন, ডিপথেরিয়া টিটেনাস হচ্ছে টক্সয়েড। এরপর চলে আসি আমরা নিউমোনিয়ার জীবাণুর নাম, স্টেপটোকক্কাস নিউমোনি। ম্যাক্রোফাজ কি, আমাদের দেখবে ম্যাক্রোফাজ যেটা হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে ম্যাক্রোফাজ হচ্ছে আমাদের যে মনোসাইট গুলো থাকে, সেই মনোসাইট গুলো যারা রক্ত লসিকার মধ্য দিয়ে ভ্রাম্যমান হয় এবং বিভিন্ন অঙ্গে অবস্থান করে 5 থেকে 10 গুণ আকারে বড় হয়, এই বড় আকৃতির মনোসাইটকে ম্যাক্রোফাজ বলি। লিভারে উপস্থিত ম্যাক্রোফাজকে বলা হয় কুফার সেল। এরপর আমরা চলে আসি বি সেল কোন ধরনের অনাক্রমতার সঙ্গে যুক্ত। বি সেল হচ্ছে আমাদের যে অনাক্রমতার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তোমার কি রস ভিত্তিক অনাক্রমতা বা হিউমোরাল মিডিয়েটেড ইমিউনিটি। টি সেল যে অনাক্রমতার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কি কোষ ভিত্তিক অনাক্রমতা, মনে রাখবে টি ফর টিস্যু। এবার চলে আসি ব্রিডার্স কিট কি, ব্রিডার্স কিট, ব্রিডার্স কিট মানে আমাদের উদ্ভিদ প্রজনন বিদ্যায় ব্যবহৃত যন্ত্রগুলিকে একত্রে বলা হয় ব্রিডার্স কিট। বায়ো ফর্টিফিকেশন কি, খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন ইত্যাদি যুক্ত করে খাদ্যের গুণগত মান বাড়ানোর পদ্ধতিকে বলছি কি বায়ো ফর্টিফিকেশন। সুপার কি,
ব্রুড প্রকোষ্ঠের উপরের চেম্বারকে সুপার বলে, এটা মৌ চাষের সঙ্গে যুক্ত। এবার চলে আসি আমরা ফিশ মিল কি, এই যে যে সমস্ত মাছগুলো যেগুলোকে আমাদের কাজে লাগে না, পচে যায়, সেই সমস্ত মাছগুলোকে কি করা হয়, শুকনো করে কি করা হয়, খাদ্য মানে শুকনো করা হয়। এই শুকনো করে যে গুঁড়ো করে গবাদি পশুর খাদ্য এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যাকে আমরা বলি ফিশ মিল। পনির, ঘোল, ইডলি, মাখন, ভিনিগার তৈরিতে একটি করে ব্যাকটেরিয়ার উদাহরণ এখানে তোমরা সাঁতরার বইতে 336 পেজে দেখবে দেওয়া আছে। পেস্ট কন্ট্রোল এর যে কোনো দুটি জৈব প্রতিনিধির নাম ব্যাসিলাস থুরিনজেনসিস হবে, এর সঙ্গে করতে পারো কি টাইগার বিটল। থ্যাংক ইউ।